আচ্ছা, আসুন। সো দেখো লাস্ট দিন হচ্ছে আমরা রিলায়েবিলিটি, আচ্ছা লাস্ট দিন আমরা পড়ছিলাম লিন ম্যানুফ্যাকচারিং। লিন ম্যানুফ্যাকচারিংটা কি ছিল, যে তোমার একটা ফ্যাক্টরিতে দেখবা একটা প্রোডাক্ট যখন তুমি বানাচ্ছ, ওই প্রোডাক্ট বানানোতে অনেকগুলো স্টেপ থাকতে পারে। তো কিছু স্টেপ থাকবে যেগুলো কোনো ভ্যালু অ্যাড করবে না ফাইনাল প্রোডাক্টে, সো ওই ভ্যালুগুলো ওই প্রোডাক্ট নন ভ্যালু অ্যাডিং যে স্টেপগুলো ছিল ওগুলোকে তোমার কি করতে হবে, রিমুভ করতে হবে। সো যে ম্যানুফ্যাকচারিং সিস্টেমের ইউজ করে আমরা কি করতে পারি, ওই নন ভ্যালু অ্যাডিং স্টেপগুলোকে রিমুভ করতে পারি, ওটাকে আমরা কি বলছিলাম, লিন ম্যানুফ্যাকচারিং বলছিলাম। তো আজকে আমরা যে থিওরিটা পড়বো, এইটা হচ্ছে আমাদের রিলায়েবিলিটি থিওরি। সো রিলায়েবিলিটি থিওরিটা কি, এটা পড়ার আগে আমার রিলায়েবিলিটি সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। সো রিলায়েবিলিটি জিনিসটা আসলে কি, তুমি রিলায়েবিলিটি সম্পর্কে মানে এটা বাংলায় তুমি কি বলতে পারবা, যে তুমি একটা কোনো কিছুর উপর ভরসা করতে পারতেছো কিনা, সো রিলায়েবল কিনা জিনিসটা। সো রিলায়েবিলিটি থিওরিটা হচ্ছে, ধরো তুমি একটা প্রোডাক্ট বানাচ্ছো, ধরো আমি বললাম আচ্ছা আমি একটা রেফ্রিজারেটর বানাইছি বা এসি ধরো তুমি ইউজ করতেছো বা বানাইছো। এখন রেফ্রিজারেটর বা এসি, এসির তোমার কাজটা কি, এসি কে তোমার কি করতে হবে, টেম্পারেচারটা কন্ট্রোল করবে। সো বাইরে টেম্পারেচার যদি অনেক বেশি হয়ে যায়, ওইটার ইফেক্ট হয়তো বা তোমার ঘরের ভিতরে পড়তেছে না, বা হচ্ছে তোমার ওইটা একটা সার্টেন টাইম পর্যন্ত ধরো তুমি এটা ভালো মতো ফাংশনিং করবে। এবং তুমি ধরো টেম্পারেচার চাচ্ছ 24 বা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে চাচ্ছ, যে এটা রাখতে পারতেছে কিনা, বা ধরো বাইরে টেম্পারেচার এখানে কোনো ইফেক্ট ফেলতেছে কিনা, সেগুলো অনেক কিছু আমাদের কনসিডার করতে হয়। সো ধরো তুমি যখন এসিটা হচ্ছে চালাচ্ছ, তো তুমি কিছু খেয়াল করো যে আচ্ছা আমার বাইরে টেম্পারেচার কত, বা আমার ভিতরে কয়জন মানুষ আছে, বা আমি এসিটা কতক্ষণ ধরে ফাংশনিং করতেছি, ঠিক আছে। সো রিলায়েবিলিটি থিওরিটা বা রিলায়েবিলিটি মানে আমরা এটাই বুঝবো, যে যে কোনো প্রোডাক্টের তার ডিজায়ার্ড যে অবজেক্টিভটা আর আউটকাম, যার ডিজায়ার্ড আউটকামটা যা ছিল সেটা সে প্রপারলি পারফর্ম করতে পারতেছে কিনা আন্ডার সাম কন্ডিশন অ্যান্ড ফর এ পিরিয়ড অফ টাইম। মানে তোমার একটা নির্দিষ্ট সময় ধরে সে তার মেইন যে টার্গেটটা ওইটা ফুলফিল করতে পারতেছে কিনা। ধরো এসি দিয়ে তুমি কি করতেছো, টেম্পারেচারটা কন্ট্রোল করতে চাচ্ছ, তো এইটা ধরো একটা সার্টেন টাইম, ধরো 1 ঘন্টা 2 ঘন্টা বা 5 ঘন্টার জন্য সে ওই তার করতে পারতেছে কিনা, প্লাস ওইখানে ধরো বাইরের কোনো টেম্পারেচারের কোনো ইফেক্ট ফেলবে না, বা ধরো কতজন মানুষ আছে এটাকে সে ওই হিসাবে কিছু সে অটোমেটিক্যালি টেম্পারেচার বাড়াইতে বা কমাইতে পারে কিনা, এগুলো অনেক জিনিস তোমার খেয়াল রাখতে হয়। সো রিলায়েবিলিটি মানে আমরা এটাই চাচ্ছি, যে আমরা একটা কাস্টমার একটা প্রোডাক্ট থেকে যে আউটকাম গুলা ডিজায়ার করতেছে সেগুলা সে প্রপারলি পাচ্ছে কিনা ফর এ টাইম বিং, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই জিনিসটাই রিলায়েবিলিটি থিওরি থেকে বের করে দেখাবো। সো রিলায়েবিলিটি যখন তুমি পড়বা তখন কিছু জিনিস তোমাকে মাথায় রাখা উচিত, যে একটা কম্পোনেন্ট দিয়ে তো কখনো একটা প্রোডাক্ট বানানো হয় না। একটা প্রোডাক্ট বানাইতে দেখবো তোমার অনেকগুলো কম্পোনেন্টের দরকার হয়। ধরো তুমি একটা ফ্রিজের কথা চিন্তা করে দেখো, একটা ফ্রিজের মধ্যে তোমার কম্প্রেসর থাকে, কন্ডেন্সার থাকে, তারপরে আর হাবি যাবে অনেক জিনিস থাকে এখানে। তো এখন এগুলাকে তোমার প্রতিটাকেই কি করতে হয়, প্রপারলি ওয়ার্ক করতে হয়, আদারওয়াইজ তোমার ফ্রিজটা তোমার দেখবা ভালো মতো ফাংশনিং করবে না। তো এরকমই আমরা কথা বলি যে আমাদের রিলায়েবিলিটি যখন আমরা থিওরি পড়বো তখন আমাদের কম্পোনেন্ট গুলা কিভাবে কনস্ট্রাক্টেড ওইটার উপর বেস করে আমরা হচ্ছে কয়েকটা সিস্টেমে ডিভাইড করতে পারি আমাদের একটা প্রোডাক্টকে। তো একটা প্রোডাক্টের মধ্যে দেখবা তোমার এরকম 3টা সিস্টেম থাকতে পারে, মানে একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, বা 3টে থাকতে পারে। তো আমরা ফার্স্টে বললাম যে আমাদের প্রথম যেটা সিস্টেম এটাকে আমরা বলি সিরিজ সিস্টেম। তো সিরিজ সিস্টেম জিনিসটা আসলে কি, সিরিজ সিস্টেমটা হচ্ছে যে তোমার আহ, আচ্ছা তোমরা তোমার স্লাইডটা দেখতেছো না ভালো মতো, কে একটু রেসপন্স করো। আচ্ছা তাহলে দেখো, সিরিজ সিস্টেমটা কি, ধরো তুমি হচ্ছে সবাই আমরা ফিজিক্সে পড়ে আসছি যে রেজিস্ট্যান্স সম্পর্কে আমাদের আইডিয়া আছে সবার, সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন। এখানে সিরিজ সিস্টেমটা হচ্ছে সেম, যে এখন কম্পোনেন্ট গুলা যদি তোমার সিরিজে কানেক্টেড থাকে তাহলে ওই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে সিরিজ সিস্টেম। তোমাকে আমি একটা ফিগার দেখাই। ধরো হচ্ছে এই যে নিচে একটা দেখো, যে আমরা বললাম যে আমাদের যে কোনো কিছুরই ফার্স্টে আমরা কি দিই, ফার্স্টে ইনপুট দিচ্ছি, ওইটা ডাটাটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হওয়ার পরে ধরো আউটপুট একটা কিছু ভ্যালু পাচ্ছ। এখানে দেখো আমরা বললাম যে একটা কম্পিউটারে ধরো তোমার 3টা কম্পোনেন্ট আছে, এখানে প্রসেসর আছে, বাস আছে এন্ড মেমোরি আছে। তো এরা দেখো এরা কিন্তু সিরিজে কানেক্টেড। সিরিজে কানেক্টেড আমি বুঝলাম কিভাবে, সিরিজে কানেকশনটা এইভাবে থাকে যে তোমার ওই কম্পোনেন্টের সেকেন্ড বা এন্ড পার্টটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্টের স্টার্টিং পার্টের সাথে হচ্ছে বা স্টার্টিং এন্ডের সাথে কানেক্টেড। আবার সেকেন্ড পার্টের এন্ডিং পার্টটা হচ্ছে থার্ড যে পার্টটা আছে বা থার্ড কম্পোনেন্ট আছে ওইটার স্টার্টিং এন্ডের সাথে কানেক্টেড। তো এইভাবে যদি থাকে তাহলে তুমি এটা কি বলবা, সিরিজ কানেক্টেড বলবা, নর্মাল আমরা যেটা সিরিজ যেটা পড়ি আর কি ওইটার মতনই। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে সিরিজ সিস্টেম।
দেন আসো, আচ্ছা আরেকটা কথা দেখো, খুবই ইম্পর্টেন্ট কথা। সিরিজ সিস্টেমে দেখো, ধরো এই যে সিস্টেমটা ছিল, ধরো তোমার এটা একটা নর্মাল বেসিক একটা কম্পিউটারের জন্য বলছে। এই কম্পিউটারে দেখো, ধরো তোমার প্রসেসরটা কোনোভাবে ওয়ার্ক করলো না, ধরো প্রসেসরটা ফেল হয়ে গেল। প্রসেসর যদি ফেল হয়ে যায়, তোমার ডাটা কিন্তু ইনপুট থেকে আউটপুটের মধ্যে যাইতেই পারবে না। কারণ ইনপুট থেকে যদি আউটপুটে যাইতে হয়, তাহলে প্রথমে তাকে প্রসেসরে যাইতে হবে, দেন বাস, তারপর মেমোরিতে যাইতে হবে। তো সিরিজ সিস্টেমে আমরা এটাই বলবো, যদি একটা কম্পোনেন্টও ফেল করে ফেলে, তাহলে কি হবে, হোল যে সিস্টেমটা থাকবে, এই পুরো সিস্টেমটাই তোমার ফেল করবে। এটা মাথায় রাখবা যে সিরিজ সিস্টেমে আমরা কি বলতেছি। সিরিজ সিস্টেমে তোমার একটা সিঙ্গেল কম্পোনেন্ট যদি ফেল করে, তাহলে পুরো সিস্টেমটাই দেখবা তোমার ফেল করে ফেলবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এরপরে আসো প্যারালেল সিস্টেমটা। প্যারালেল সিস্টেমটা আমরা নর্মালি যেভাবে প্যারালেল কানেকশনটা দেখাইতাম ওই যে রেজিস্ট্যান্সের জন্য, অনেকটা একই রকমই দেখাও। তোমার একটা ফিগার দেখাই, ধরো এইটার মতো অনেকটা সেম একই ভাবে আমরা এরকম দেখতাম না, যে তুমি যখন রেজিস্ট্যান্সকে কানেক্ট করতে ফিজিক্সে, যেটা আমরা পড়ে আসছি সবাই, যে ওই রেজিস্ট্যান্স গুলার একটা এন্ড হচ্ছে একটা কমন পয়েন্টে কানেক্টেড থাকতো, আর সবগুলো রেজিস্ট্যান্সের আরেকটা এন্ড হচ্ছে কি আরেকটা কমন পয়েন্টে কানেক্টেড থাকতো। ধরো এরকম একটা কিছু একটা হইতো দেখতে, সেটাকে আমরা তখন প্যারালাল কানেকশন বলতাম। সো এটাকে আমরা এখানে বলবো প্যারালাল সিস্টেম। তো প্যারালাল সিস্টেমে আমাদের কি হবে, যে ধরো তোমার এই যে আমি যদি কার্সারটা যদি খেয়াল করে দেখো, ধরো আমি বললাম উপরে যে কম্পোনেন্টটা আছে, ধরো এখানে টোটাল পাঁচটা কম্পোনেন্ট আছে। আমি ধরো বললাম আমাদের এই ফার্স্ট যে কম্পোনেন্টটা আছে এটা ফেল করে ফেলছে, এটা আর কাজ করতেছে না। ফেল করলে কিন্তু সমস্যা নাই, তোমার পুরো সিস্টেম কিন্তু ঠিকই কাজ করবে। দেখো ইনপুটটা কিন্তু তখন ধরো সেকেন্ড কম্পোনেন্ট দিয়ে যে তারপর আউটপুটে যাবে, বা থার্ড কম্পোনেন্ট দিয়ে তারপর আউটপুটে যাবে, এভাবেও যাইতে পারবে। সো মাথায় রাখতে হবে যে যখন তুমি প্যারালাল সিস্টেমে কাজ করতেছো, তখন একটা কম্পোনেন্ট ফেল করলেও হোল সিস্টেমটা ফেল করবে না। সিস্টেমটা তখনই ফেল করবে যখন তোমার প্রতিটা কম্পোনেন্টই ফেল করবে, এর আগে কখনোই সিস্টেমটা ফেল করবে না। বুঝছো, সিরিজে আর প্যারালালের মধ্যে কিন্তু এইটাই মেইন ডিফারেন্স। সিরিজে আমরা কি বলতেছিলাম, ওই সিস্টেমের একটা সিঙ্গেল কম্পোনেন্ট যদি ফেল করে, তাহলে হোল সিস্টেমটাই ফেল করবে। আর প্যারালাল সিস্টেম আমরা বলছি যে পুরো সিস্টেমটা তখনই ফেল করবে যখন ইন্ডিভিজুয়ালি সবগুলা কম্পোনেন্টই ফেল করে। ঠিক আছে, বুঝছো এটা সবাই? কেউ না বুঝে বইলো। আর কথা তো শুনতেছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সবাই বুঝছো আশা করি। এখন আসো, আমরা হচ্ছে একটা ফিজিক্সের মতো চিন্তা করে দেখো, এখানে আমরা রেজিস্ট্যান্সের জন্য বের করতাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মনে আছে যে তুল্য রোধ যেটাকে বাংলায় বলতাম আমরা। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুমি বের করতাম না সিরিজ সিস্টেমের জন্য বা সিরিজ কানেকশনের জন্য, একটা প্যারালাল কানেকশনের জন্য। এখানেও আমরা সেম কাজই করব। এখানে করব কি, যে কম্পোনেন্ট গুলা যদি তোমার সিরিজে কানেক্টেড থাকে, তাহলে আমরা এদের একটা হোল সিস্টেমের জন্য একটা রিলায়েবিলিটি বের করব, সিস্টেম রিলায়েবিলিটি যেটা আমরা বলি। আর আরেকটা হচ্ছে যদি তোমার প্যারালাল কানেক্টেড থাকে, তাহলে তোমার সিস্টেমের রিলায়েবিলিটি কত হবে না হবে, এটা আমরা বের করব। ঠিক আছে, সো এটা কিভাবে কাজ করে দেখো। এটা দাঁড়াও, এই যে এখানে একটা দেখো, তোমাদের হচ্ছে আমরা একটা ফর্মুলা দিয়ে দিছি, যে আর এস মানে আমরা বুঝতেছি হচ্ছে রিলায়েবিলিটি অফ দ্য হোল সিস্টেম। আর এস ইকুয়াল টু দেখো, এই যে সাইনটা, এইটা মানে বোঝায় হচ্ছে মাল্টিপ্লিকেশন। মানে বলতেছে যে আর এস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ আর আই। প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ করতে হবে তোমাকে। সো আর আই, আই জিনিসটা কি, আইটা হচ্ছে 1 to n। ঠিক আছে, সো এই এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে। আচ্ছা আমার ইয়ারটা নষ্ট হয়ে গেছে, পেনটা আমি জাস্ট কার্সর দিয়ে আঁকি, ভালো হবে না হয়তো, জাস্ট তোমার বোঝানোর জন্য। ধরো এইখানে হচ্ছে তোমার তিনটা কম্পোনেন্ট আছে। ধরো বললা কম্পোনেন্ট ওয়ান, কম্পোনেন্ট হচ্ছে টু, আর ধরো কম্পোনেন্ট হচ্ছে থ্রি। এখন তোমার করতে হবে কি দেখো, এরা ধরো সিরিজে কানেক্টেড তিনটা কম্পোনেন্ট। তোমাকে বলছে এই পুরা যে সিস্টেমটা আছে, এই পুরা সিস্টেমটা রিলায়েবিলিটি বের করবা। সো তোমার আর এস টা বের করবা এইভাবে। সো আর এস আসবে হচ্ছে প্রোডাক্ট অফ ইন্ডিভিজুয়াল রিলায়েবিলিটি। সো তুমি এখানে কি করবা, আর ওয়ানটা বের করবা, মানে এই যে আর ওয়ান এর জন্য কতটুকু রিলায়েবিলিটি হয় এটা বের করবা।
দেন হচ্ছে R2 দিয়ে মাল্টিপ্লাই করবা, আর লাস্টে তুমি R3 দিয়ে মাল্টিপ্লাই করবা। ঠিক আছে? এই বুঝছো কথা কি বলছি? মানে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলার যে রিলায়েবিলিটি গুলো থাকবে, তোমার যদি বলে যে হোল সিস্টেমের রিলায়েবিলিটি বের করতে হবে, তাহলে কি করবা? ইন্ডিভিজুয়াল সবগুলা কম্পোনেন্টের রিলায়েবিলিটি গুলোকে মাল্টিপ্লাই করে দিবা, যা আসবে এটাই আছে। ঠিক আছে? দেখো আমরা এই যে এখানে একটা দেখাই, তোমাকে সেটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল, একটা ছোট ম্যাথ বলছি আমরা। আমি তোমাকে হচ্ছে নেক্সট ক্লাসে আরেকটু টাফ ম্যাথ কিছু করাই দিব, নি সমস্যা নাই। সো এখানে দেখো বলছে যে এ সিঙ্গেল কম্পিউটার কনসিস্ট অফ এ প্রসেসর, এ বাস অ্যান্ড এ মেমোরি। মানে একটা নর্মাল কম্পিউটারে তোমার তিনটা পার্ট বলছে, কম্পোনেন্ট আছে। আচ্ছা, এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, দেখো দ্য কম্পিউটার উইল ওয়ার্ক অনলি ইফ অল থ্রিজ আর ফাংশনিং কারেক্টলি। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তিনটা কম্পোনেন্ট যদি কাজ করে একসাথে, তখনই তোমার সিস্টেমটা কাজ করবে। এইটা মানে দেখো তোমাকে বুঝা নিতে হবে যে এটা সিরিজে কানেক্টেড। ঠিক আছে? কারণ সিরিজে কানেক্টেড আমরা এইভাবেই বলছি, তিনটা যদি প্রপারলি তোমার ওয়ার্ক না করে, তোমার সিস্টেম কিন্তু ফেল করে যাবে। তোমাকে সিরিজে কানেক্টেড এইভাবে না বলে কোশ্চেনটা এইভাবে বলতে পারতো। তো আর কি বলছে দেখো, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রসেসর ইজ ফাংশন ইজ 0.99 and that the bus is function is 0.95 and the memory is function is 0.99। মানে প্রসেসর, বাস আর মেমোরি এগুলো সবগুলোর ইন্ডিভিজুয়াল তোমার রিলায়েবিলিটি দিয়ে দিচ্ছে। দেখো এখানে একটা বোঝা লাগবে, ধরো প্রসেসরের রিলায়েবিলিটি বলছে 0.99। আচ্ছা, 0.99 মানে তুমি কি বুঝতেছো? যে at a certain time and for a certain condition processor will work 99% of the time correctly। মানে তোমার একটা ধরো স্টেটেড কন্ডিশন, আর একটা যদি তোমার টাইম ডিউরেশনের জন্য প্রসেসর 99% অফ টাইম কি করবে? কারেক্টলি ফাংশনিং করবে। আর বাকি 1% টাইম ধরো সে ফেল করতেছে, এটা বোঝাচ্ছে। সিমিলারলি বাস মেমোরি গুলো দেওয়া আছে। এখন তোমাকে বলছে ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কম্পিউটার উইল ওয়ার্ক। দেখো আমরা এটাই বলতেছিলাম না, কম্পিউটার তখনই কাজ করবে যখন তোমার তিনটা কম্পোনেন্টে কাজ করবে। বা তোমাকে বলছে যে ফাইন্ড দ্য রিলায়েবিলিটি অফ সিস্টেম, একই কথা। তো এখানে যদি তারা সিরিজে কানেক্টেড আছে, তাহলে তুমি কি করবা? এই তিনটা যে রিলায়েবিলিটি গুলো দেওয়া আছে, তিনটা রিলায়েবিলিটি জাস্ট মাল্টিপ্লাই করে দিবা। দেখো ভ্যালু কত আসছে মাল্টিপ্লাই করার পরে? 93% আসছে। মানে এই সিস্টেমটা একটা সার্টেন মোমেন্টে কাজ করবে বা ফাংশনিং করবে, এটার প্রবাবিলিটি বা রিলায়েবিলিটি কতটুকু? 93%। বুঝছো এটা সবাই? আচ্ছা, একইভাবে দেখো আমরা প্যারালাল সিস্টেমের জন্য বের করতে পারি। প্যারালাল সিস্টেমের জন্য তুমি কিভাবে বের করবা? যে দেখো আমরা প্যারালাল সিস্টেম এই কথাটা বলতেছিলাম যে প্যারালাল সিস্টেমটা তখনই ফেল করবে যখন সবগুলা কম্পোনেন্টই ফেল করবে। একটা কম্পোনেন্টও যদি অ্যাক্টিভ থাকে, তাহলে সিস্টেম কিন্তু ওয়ার্ক করবে। ঠিক আছে? তো আমরা এই প্যারালাল সিস্টেমের জন্য বের করতে গেলে রিলায়েবিলিটি অন্যভাবে বের করি। কিভাবে বের করি দেখো, এই যে এইভাবে বের করতেছি আমরা, যে সিস্টেমের কিউএসটা বের করছি। কিউএস জিনিসটা আসলে কি? কিউএসটা হচ্ছে আনরিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম। মানে এই সিস্টেমটা ওয়ার্ক করবে না, এইটার হচ্ছে আনরিলায়েবিলিটি আমরা বলি, যেটা করবে না, এটা এইটুকু পোর্শনটুকু, প্রবাবিলিটি কতটুকু এটার। সো কিউএসটা হচ্ছে দেখো মাল্টিপ্লিকেশন অফ কিউ আই বা প্রোডাক্ট অফ কিউ আই, ওয়্যার আই ইজ 1 টু n। মানে এরা হচ্ছে ধরো এই যে এরকম ভাবে ধরো প্যারালালি কানেক্টেড, প্যারালালি কানেক্টেড হইলে এরা ফেল করবে। ওইটার প্রবাবিলিটি থেকে বা ওইটার পোর্শন থেকে আমরা দেখবা কি করতে পারবো, ওই সিস্টেমটা রিলায়েবিলিটি কত এটা বের করতে পারবো। ঠিক আছে? সো এই কথা এখানে লেখা আছে, দেখবা যে বলবে যে এই প্যারালাল সিস্টেমটা তখনই কাজ করবে যখন একটা কম্পোনেন্টও অ্যাক্টিভ থাকবে। যখন তোমার কাজ করবে না কখন? যখন তোমার ইন্ডিভিজুয়ালি সবগুলা কম্পোনেন্টই ফেল করবে। ঠিক আছে? তাহলে এইটা রিলায়েবিলিটি কিভাবে তুমি বের করবা? দেখো এটা তো আমরা বের করলাম আনরিলায়েবিলিটি, আমরা তো আনরিলায়েবিলিটি বের করলে কিন্তু হবে না, আমাদের বের করতে হবে রিলায়েবিলিটি। কিভাবে বের করবা দেখো, তোমরা সবাই এই যে প্রবাবিলিটিটা পড়ার কথা, দেখো প্রবাবিলিটি তো সবাই এটা পড়ার কথা। এই যে পি অফ এ আর পি অফ এ প্রাইম ইকুয়াল টু হয় হচ্ছে 1।
তোমরা একটু কষ্ট করে এটা বুঝে নিও, আমার হচ্ছে পেনটা অনেকদিন ইউজ করা হয় না, তো সেই 1 2 3 বছর হয়ে গেছে, কাজ করতেছে না দেখি। আচ্ছা, এটা একটা দেখো, সবাই একটা প্রবাবিলিটিতে পড়ছো না, যে একটা ইভেন্ট হবে অর হবে না, এটার প্রবাবিলিটি হচ্ছে, সামেশন অফ প্রবাবিলিটি হচ্ছে কত, 1। এটা পড়ছো না? এখানে দেখো আমরা সেম এই কনসেপ্টটা ইউজ করতেছি, যে আমাদের এই ক্ষেত্রে আমরা দেখো এখানে আমরা বের করছি হচ্ছে আনরিলায়েবিলিটি পোর্শনটুকু, কিউএসটা হচ্ছে আনরিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম, বাট আমাদের বের করতে হবে কি বলতো, রিলায়েবিলিটি অফ দ্য সিস্টেম। তাহলে আমরা কি করব দেখো, আমরা যদি 1 থেকে আনরিলায়েবিলিটি অফ সিস্টেমটাকে মাইনাস করতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব, হোল সিস্টেমের রিলায়েবিলিটিটুকু বের করে ফেলতে পারবো। দেখো আমরা এই কাজটা এখানে করছি, দেখছো? তাহলে তোমার কাজ হচ্ছে কি, যে কিউএসটা বের করা। দেখো কিউএসটা আমাদের কি ছিল, যে প্রোডাক্ট অফ আনরিলায়েবিলিটি অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। তো দেখো সব ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলো আনরিলায়েবিলিটি বের করলা, যে কিউ ওয়ান ইন্টু কিউ টু এরকম করে কিউ এন পর্যন্ত গেছো। এখন দেখো ওই যে তুমি কিউ ওয়ানটা জানো, কিউ ওয়ান জানলে কিন্তু আবার আর ওয়ান বের করতে পারবা। মানে কিউ ওয়ানটা কি ছিল, কিউ ওয়ান ছিল একটা কম্পোনেন্টের আনরিলায়েবিলিটি। তাহলে আনরিলায়েবিলিটি থেকে তার রিলায়েবিলিটি বের করা যায় না, যে ওয়ান মাইনাস আর ওয়ান করে দিবা, বুঝতেছো? আবার কিউ টু কি লেখা যায়, ওয়ান মাইনাস আর টু। সো দেখো এই কাজটাই আমরা কিন্তু বের করছি। তাহলে দেখো যে ওয়ান মাইনাস আর ওয়ান ইন্টু ওয়ান মাইনাস আর টু ইন্টু ওয়ান মাইনাস আর থ্রি করতেছি। সো এইটাই আলটিমেটলি তোমার দেখো এটাই কি বোঝাচ্ছে, সিস্টেমটার রিলায়েবিলিটি আসতেছে। তাহলে ফর্মুলাটা কি আমাদের, আর এস ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস প্রোডাক্ট অফ ওয়ান মাইনাস আর আই। ঠিক আছে, খেয়াল রাখবা কিন্তু সিরিজ সিস্টেমে আমরা কি করে দিতাম, ডিরেক্ট কম্পোনেন্ট গুলার রিলায়েবিলিটি গুলোকে মাল্টিপ্লাই করে দিতাম। বাট যখন এরা প্যারালালি কানেক্টেড থাকবে, তখন তুমি কি করবা, এই যে ওয়ান মাইনাস প্রোডাক্ট অফ ওয়ান মাইনাস আর আই আমরা করে করতে হবে আর কি। সবাই কি বুঝতে পারছো না, বুঝো নাই? না বুঝতে বললো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো, তোমাকে এইভাবে দিছে, দেখো একটা কোশ্চেন, আমি একটা সিম্পল একটা কোশ্চেন, এত সিম্পল তোমার জীবনে থাকবে না, just তোমাকে ফর্মুলা বোঝার জন্য। দেখো বলছে কি, এ সিস্টেম কনসিস্টস অফ ফাইভ components in parallel. If each component has a reliability of 0.97, what is the overall reliability of the system? মানে তুমি হোল সিস্টেমের রিলায়েবিলিটি কো বের করবা। এখন বলছে সবগুলো কম্পোনেন্ট কিসে আছে, প্যারালালি কানেক্টেড আছে। দেখো আমরা হচ্ছে এই দিকটাকে যেটা ফর্মুলা দেখলাম, তাহলে কি বের করতে হবে, যে 1 মাইনাস করবা 1 মাইনাস আর আই। আর আই মানে দেখো এটা কত, সবগুলোর জন্য 1.97 করে হচ্ছে রিলায়েবিলিটি। তাহলে তোমার সিস্টেমের রিলায়েবিলিটি কেমন বের করবা, 1 মাইনাস পয়েন্ট হচ্ছে 97, এটা একটার জন্য বের করছো। একইভাবে সেকেন্ডটার জন্য কি করবা, আবার হচ্ছে 1 মাইনাস 0.97 করবা। এভাবে করে টোটাল কয়টার জন্য করবা, পাঁচটার জন্য করবা। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার কাজ। তো এইভাবে করে তুমি পাঁচটার জন্য বের করবা। সো এটা আমরা পাঁচটার জন্য আর একবারে লিখে নাই, তোমার যেহেতু সবগুলো ভ্যালু সেম, একবারে আমরা কি করছি, টু দি পাওয়ার 5 করে দিছি। ঠিক আছে, সবাই বুঝছো না এটুকু? মানে তুমি এইভাবে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লিখতেও পারো, যেহেতু সবগুলো তো সেমই, এই জন্য আমরা একবারে টু দি পাওয়ার 5 দিয়ে দিছি। তোমার যদি ধরো এখানে 9 7 এর জায়গায় কোনটা ধরো 9 8 হইতো, তুমি এখানে কি লিখতা, 9 8 দিয়ে লিখতা, তখন বুঝছো, 7 না লিখে 9 8 দিয়ে লিখতা। এটাই কাহিনী। আর তোমার যতগুলা হচ্ছে রিলায়েবিলিটি থাকবে সবগুলো আলাদা আলাদা বের করে তারপর তুমি ক্যালকুলেশন করবা। বুঝছো এটা? আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন সিরিজে কানেক্টেড করছিলাম তখন আমাদের ভ্যালু ছিল দেখো 93% এর মতো আসছে। বাট দেখছো প্যারালালে করার পরে এটা আসছে 99%, 99.99%। আবার একটা জিনিস খেয়াল করো, যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলা রিলায়েবিলিটি ছিল 0.97 করে, বাট যখন তুমি এটা একটা সিস্টেমে ক্রিয়েট করছো বা প্যারালাল সিস্টেমে কানেক্ট করছো এদেরকে, তখন দেখছো রিলায়েবিলিটি বেড়ে গেছে না? এইটাই কিন্তু হওয়া উচিত, কারণ আমরা আগেই বলছি যে প্যারালাল সিস্টেমটা ফেল তখনই করবে যখন তোমার প্রতিটা কম্পোনেন্ট ফেল করবে, এর আগে কিন্তু তোমার ফেল করবে না। এই জন্য মনে রাখবা প্যারালাল সিস্টেমে দেখবা অলওয়েজ তোমার রিলায়েবিলিটিটুকু ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা এখন আসো আমরা একটা হচ্ছে কম্বিনেশন সিস্টেমের জন্য বলি।
দেখো কোশ্চেনটা কিভাবে দিচ্ছে যে কম্পোনেন্ট ওয়ান, মানে এখানে তোমার পাঁচটা কম্পোনেন্ট আছে, দেখো পাঁচটা কম্পোনেন্টের তোমার ইন্ডিভিজুয়াল রিলায়েবিলিটি দিয়ে দিচ্ছে। এখন বলছে বিকজ অফ লো রিলায়েবিলিটি থার্ড, এই দেখো থার্ড অ্যান্ড ফোর্থ কম্পোনেন্টস আর রেপ্লিকেটেড। রেপ্লিকেটেড কেন? রেপ্লিকেটেড মানে কি দেখছো, মানে বেশি বানাইছো আর কি, তুমি তিন আরো কয়েকটা বানাইছো এবং চার নাম্বার কম্পোনেন্ট আরো কয়েকটা বানাইছো। কি বলছো দেখো, সিস্টেম কন্টেইনস থ্রি অফ থার্ড কম্পোনেন্ট অ্যান্ড টু অফ ফোর্থ কম্পোনেন্ট, মানে তিনটা তুমি কম্পোনেন্ট থ্রি বানাইছো আর চারটা, দুইটা তুমি কম্পোনেন্ট ফোর বানাইছো এবং এরা প্যারালালি কানেক্ট করছো। দেখো কেন প্যারালালি কানেক্ট করলা, একটু আগে তোমাকে যেটা দেখাইলাম, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হচ্ছে 0.7 করে। তো তোমার কাজ কি দেখো, প্যারালালি কানেক্ট করলে আমরা এটাকে দেখাইলাম না যে সিস্টেমটা রিলায়েবিলিটি বেড়ে যায়। তো তোমার করছে কি এই জন্য রিলায়েবিলিটি বাড়ানোর জন্য এদেরকে রেপ্লিকেট করছে, মানে আরো কয়েকটা বানাইছে, এরপরে এদেরকে একসাথে কানেক্ট করছে। তো তোমাকে বলছে এই পুরো সিস্টেমটুকু কি বের করবা, রিলায়েবিলিটিটুকু বের করবা। মানে এখানে খেয়াল করে দেখো কি করবা, এই যে 0.95 0.95 আর এগুলো সবগুলো পাঁচটাই কিন্তু সিরিজে কানেক্টেড। তো তোমার প্রথমে করতে হবে কি, এই প্রথম তিনটাকে তুমি প্যারালাল থেকে একটাতে কনভার্ট করবা, আবার এই যে 0.75 থেকে প্যারালাল থেকে কি করবা, একটাতে কনভার্ট করবা। তারপরে হচ্ছে এদেরকে তুমি সিরিজে কানেক্ট করে দিবা, বা সিরিজে জাস্ট মাল্টিপ্লাই করে দিবা আর কি। আর আমরা নর্মালি তুমি রেজিস্ট্যান্স যেভাবে ক্যালকুলেশন করো না, ফার্স্টে প্যারালাল গুলো কানেকশন ক্যালকুলেশন করে তারপরে সবগুলো একসাথে সিরিজে কানেক্ট করে দিচ্ছ। বুঝছো এটা কথা কি বলছি? মানে হচ্ছে কি তুমি নর্মাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পড়ছো না ফিজিক্সে যেভাবে পড়ায়, যে কি করো সব এখানে এখানে আমরা বলো এই যে 0.95 0.95, তারপর যে 0.7 0.75 0.9, সবগুলো আসলে তোমার কি বলো তো পাঁচটা কম্পোনেন্ট সিরিজে কানেক্টেড আছে না। এর মধ্যে আবার কি 0.7 এই তিনটা হচ্ছে প্যারালালি কানেক্টেড, 0.75 এই দুইটা কি প্যারালালি কানেক্টেড। এটা তো বুঝছো? আচ্ছা তোমার প্রথম কাজ হচ্ছে এই যে 0.7 এর যে তিনটা আছে এদেরকে তুমি একটাতে কনভার্ট করবা। কেমনে কনভার্ট করবা, ওই যে একটু আগে আমরা ফর্মুলা দেখাইলাম, এই যে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ কত, ওয়ান মাইনাস আর আই, সেটা বের করবা। এরপর একইভাবে এই যে 0.75 এর যে দুইটা আছে এই দুইটার কি করবা, তুমি একটাতে কম্পোনেন্টে কনভার্ট করবা। এরপরে দেখো তারপরে পাঁচটা কম্পোনেন্ট এরা কিসে থাকবে, সিরিজে থাকবে না। এটা বুঝছো? হ্যাঁ, সো এই কাজটাই করবা আর কি, এইটাই করছি দেখো। এই যে 0.95 0.95 আর এটা হচ্ছে যে 1 - 0.3 × 3, এটা তুমি এই যে এমনি লিখলে যা কথা, বা তুমি যদি হচ্ছে এই যে এইভাবে করো যে 1 - করে দেন হইলো ইয়া করলো সবগুলা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটিটাকে বের করে নিবা, যে 0.7 এভাবে সবগুলো আগে বের করে নিবা। 7 দেখবা আসবে হচ্ছে কয়টা, একই তো দেখতে সবগুলো, সো এখানে কিউব দিতে পারো। আর যদি ডিফারেন্ট হয় তাহলে আলাদা করবা। আর এই যে এইটার জন্য কত আসতেছে, 1 - 1 হচ্ছে 0.75। এটা যদি দুইটা আছে তাহলে একই রকম হয়তো দুইটা মাল্টিপ্লাই করবা, সো এটাকে স্কোয়ার করে দিতে পারো। তারপরে সবগুলোকে তুমি পাঁচটা কেটে, হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে এই যে বুঝছি বুঝছি, তুমি এই যে এই জিনিসটা তুমি করো, এইটারে ক্যালকুলেশন করলেই দেখবে এই যে এই প্রশ্নটা চলে আসে। ওইটা তোমার সমস্যা না, তুমি এমনিই করো, সেকেন্ডটা দেখেন এমনি করো, একই জিনিস আসবে। বুঝছো কথা? আচ্ছা এখন দেখো আমরা আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে রিলায়েবিলিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম। রিলায়েবিলিটি কনসেপ্টটা তুমি চিন্তা করে দেখো, এটা ফাংশন অফ টাইম, মানে টাইমের সাথে সাথে এই রিলায়েবিলিটিটুকু চেঞ্জ হয়ে যেতে পারে। কিভাবে চেঞ্জ হবে, এটা হচ্ছে ধরো আমি একটা তোমাকে এক্সাম্পল দেখাই। এই যে কার্ভ, এটাকে বাথ টার্ফ কার্ভ বলে, দেখছো এটা শেপটা একটা বাথ টার্ফের মতো না, আমরা যে বাথ টার্ফ ইউজ করে বাথরুমে ওইরকম শেপের আর কি, এই জন্য বাথ টার্ফ কার্ভ বলে। তো বাথ টার্ফ কার্ভে দেখো আমাদের ওয়াই এক্সিস আছে হচ্ছে ফেইলিওর রেট, আর এক্স এক্সিস আছে হচ্ছে টাইম। সো এইটা হচ্ছে টাইমের সাথে সাথে তোমার রিলায়েবিলিটি কিরকম চেঞ্জ হচ্ছে সেটা দেখাচ্ছে। আচ্ছা ফেইলিওর রেট জিনিসটা আসলে কি, তুমি দেখো নাম শুনে বুঝছো ফেইলিওর রেট, রেট মানে আমরা বুঝি কি টাইমের রেসপেক্টে ডিভাইড করতে হয় আর কি, মানে টাইমের সাপেক্ষে তুমি কতগুলা ফেলিওর হচ্ছে। ফেলিওর রেটটা সবসময় মনে রাখবা,
ফেইলিওর রেটটা হয় হচ্ছে ইউনিট টাইমে একটা কম্পোনেন্ট কতবার ফেল করতেছে এইটার একটা ভ্যালু। ঠিক আছে, ফেইল রেট মানে সবসময় ইউনিট টাইমে একটা কম্পোনেন্ট কয়বার ফেল করবে তার একটা ভ্যালু দেখায়। আচ্ছা, এটা আমরা দেখবো, আসলে সমস্যা নেই। তোমাকে গ্রাফটা একটু বুঝাই, দেখো কার্ভটা দেখো, তুমি প্রথমে একটু খেয়াল করো, আমি just দাগ দেখাই এখানে, দেখো ধরো এই পোর্শনটায় দেখছো, এটা তোমার যখন টাইম তোমার অনেক কম ছিল, যখন তোমার টাইম অনেক কম দেখছো তোমার ফেল রেটটা অনেক হাই না? এরপর তোমার যতই টাইম বাড়তেছে ফেল রেট আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখো এই যে এই পোর্শনে যখন তুমি আসছো ফেল রেটটা অনেক কমে গেছে, এটা হচ্ছে এই টাইমের জন্য। আচ্ছা, এটা বুঝাচ্ছে এটা কি, এটাকে আমরা তিনটা রিজিয়নে ডিভাইড করছি, একটা বার্ন ইন রিজিয়ন, তারপর ইউজফুল লাইফ, আর এটা হচ্ছে ওয়ার আউট রিজিয়ন। সো বার্ন ইন রিজিয়ন জিনিসটা আসলে কি? বার্ন ইন রিজিয়নটা হচ্ছে যে ধরো তুমি একটা প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট ধরো মার্কেটে ছাড়ছো, ধরো তুমি চিন্তা করতে পারো, ধরো পিক্সেলের কথা চিন্তা করে দেখো, পিক্সেলে হইতেছে কি, পিক্সেল ফোনগুলোতে কয়েক বছর আগেও কিছু নেটওয়ার্ক ইস্যু ছিল, বা তোমার ধরো হচ্ছে ওই অনেক ফোনে দেখবা তোমার গ্রিন লাইন পড়ে। সো ধরো তোমার পিক্সেলে যখন ওই প্রথম ফোনটা লঞ্চ করছে তারা মার্কেটে, তারা তো আর বুঝে নাই যে তোমার হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হইতে পারে বা অন্য কিছু ইস্যু হইতে পারে। সো এই জন্য হয় কি, প্রথম অবস্থায় দেখছো, প্রথম অবস্থায় এই জন্য ফেলিওর রেটটা অনেক হাই থাকে, দেখো এই যেখানে হাই আছে অনেক ফেলিওর রেটটা। বাট যতই তোমার টাইমটা আস্তে আস্তে যাচ্ছে, ধরো মার্কেটে যত বেশি পরিমাণে টাইম যাচ্ছে, মানুষের ইউজ করা শুরু করছে ফোনগুলা, তখন তারা আইডেন্টিফাই করা শুরু করছে, আচ্ছা আমাদের তো ফেলিওর রেটের বা ফেল হইতেছে এই কারণে যে আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বা গ্রিন লাইন পড়তেছে বা ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু সে বাই করতে পারতেছে। এরপরে যখন সেই ইস্যুগুলো সলভ করছে, তারা আপডেটেড ভার্সন যখন মার্কেটে লঞ্চ করতেছে, তখন দেখছো ফেলিওর রেটটা অনেক কমে গেছে না? বুঝছো কথা? যে যতই তুমি প্রোডাক্টটা ইউজ করা শুরু করতেছো, একটা সার্টেন টাইম পরে দেখা যাবে তোমার ফেলিওর রেটটা অনেক কমে গেছে। তো এখানে দেখো এখানে আমরা দেখতেছি যে একটা টাইম পরে ফেলিওর রেটটা চেঞ্জ হচ্ছে না, দেখছো এখানে এই টাইম এই জায়গাটায় পুরা ফেলিওর রেটটা কনস্ট্যান্ট হয়ে গেছে। আচ্ছা, কনস্ট্যান্ট ফেলিওর রেটটা মানে কি বোঝায়? দেখো এটা বুঝাচ্ছে যে তুমি জানো কত সময় পর পর ফেল হবে, এটা তোমার আগে থেকে ধারণা থাকবে। ধরো তুমি একটা মেশিন ইউজ করতেছো, তুমি বললা যে আচ্ছা এই মেশিনটা হচ্ছে ধরো 200 ঘন্টা পর পর একবার ফেল হচ্ছে। ঠিক আছে, 200 ঘন্টা ফেল তুমি আগে ধরো, এই দেখো বার্নিং রিজনে কিন্তু তুমি আগে থেকে বলতে পারতেছিলে না কখন ফেল করবে, কারণ কোনো একটা টাইমে ফেল রেট অনেক হাই, আবার কোনো টাইমে ফেল রেট হচ্ছে কম। বাট এই যে ইউজফুল লাইফে দেখছো তোমার ফেলিওর রেট কিন্তু কনস্ট্যান্ট, মানে তুমি আগে থেকেই জানো যে আচ্ছা, তুমি ধরলা যে আচ্ছা আমি 200 ঘন্টা পর পর মেশিনটা একবার করে ফেল হচ্ছে। তো তুমি যেহেতু আগে থেকেই জানো যে 200 ঘন্টা পরে সে একবার ফেল হবে, তো তুমি করবা কি, 200 ঘন্টার আগে এটাকে মেনটেনেন্সে পাঠাই দিবা, যে এটা যাতে ফেল যাতে না হয়, আবার ঠিক করে নিয়ে আসবা। এর ফলে হয় কি, তুমি যেহেতু আগে থেকেই কখন ফেল হবে এটা জানো, তো তুমি প্রিভেন্টিভ মেইনটেনেন্স দেখবা হাতে নিতে পারবা। প্রিভেন্টিভ মানে তো বুঝো, মানে আগে থেকে এটা কন্ট্রোল করতে হবে, তুমি আগে থেকে ওটা কন্ট্রোল করতে পারবা। বাট হঠাৎ করে ধরো তোমার যদি এরকম, এটা যদি আগে না জানতা, হঠাৎ করে তোমার মেশিন ধরো নষ্ট হয়ে গেছে, মেশিন নষ্ট হয়ে গেলে তোমার প্রোডাকশন অফ হয়ে থাকবে, আর প্রোডাকশন যদি অফ হয়ে যায় দেখবা হচ্ছে তোমার ওই ফাইনাল প্রোডাক্টটাও আরো লেটে তুমি ডেলিভারি দিতে পারবা। সো আমাদের দেখবা এইখানে যত ধরনের ডিসকাশন হবে বা যত ধরনের ম্যাথ থাকবে, সব ম্যাথই তোমার ইউজফুল লাইফ নিয়েই হবে। কারণ আমরা ওই বার্নিং রিজন, দেখো ওয়ার আউট রিজনটা কি, যে ধরো তুমি এই ওয়ার আউট রিজনে এখন আসো, ওয়ার আউট রিজনের সমস্যাটা কি, যে এখানে দেখছো টাইমের সাথে সাথে ফেইলিওর রেটটা তোমার কি হচ্ছে, বাড়তেছে না? দেখছো এই যেখানে দেখছো তোমার যত টাইম যাচ্ছে ফেইলিওর রেটটা বাড়তেছে। ফেইলিওর রেটটা বাড়া মানে কি, যে ধরো আগে যদি 200 ঘন্টা পর পর একবার ফেল হইতো, এখন ধরো আরো আগেই ফেল হচ্ছে, ধরো 100 ঘন্টা পর পর বা 50 ঘন্টা পর পরই ফেল হচ্ছে। এটা তোমার জন্য আর অসুবিধা না? যে তুমি ধরো ভাবলা যাচ্ছে আমি 200 ঘন্টা পরে একবার রিপেয়ারে যাবো, এটা মেশিনটাকে রিপেয়ার করবো, বাট ধরো এটা আগেই ফেল হয়ে গেছে, এটা তোমার জন্য সমস্যা না? তোমার প্রোডাকশন অফ হয়ে থাকবে। সো আমরা ওই ঝামেলাটা যেতে চাচ্ছি না, আমরা যত ধরনের ক্যালকুলেশন করব বা ডিসকাশন এখানে করব, সবকিছুই তোমার হবে ইউজফুল লাইফ নিয়েই। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। সো ইউজফুল লাইফটা আমরা ওই রিজনটাকেই বলবো, যে এই রিজনে ফেলিওর রেটটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ফেলিওর রেটকে আমরা বলি হচ্ছে ল্যামডা। এই ল্যামডাটার দেখবা তোমার অনেক ইউজ হবে আমাদের ম্যাথে, সবগুলো ম্যাথে দেখবা ল্যামডা তোমার লাগবেই কাজে। সো ল্যামডার কথাটা মনে রাখবা, ল্যামডাকে আমরা বলি হচ্ছে ফেলিওর রেট। আর ফেলিওর রেটটা জিনিসটা কি, যে একটা সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল ডে না, ধরো সিঙ্গেল ইউনিট, কথা হচ্ছে ইউনিট টাইম বলবা, এটা আওয়ার হইতে পারে, ডে হইতে পারে, আর ইভেন ইয়ার হইতে পারে। সো ইউনিট টাইমে একটা কম্পোনেন্ট কতবার ফেল হচ্ছে, এইটার নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে ফেলিওর রেট। সবাই কি এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো
তোমরা এক্সপোনেনশিয়াল কার্ভটা দেখছো কোনোদিন? ই টু দি পাওয়ার এক্স এর কার্ভ, এই যে ই টু দি পাওয়ার এক্স যেটা, এটার কার্ভ আঁকছো না? এটা কার্ভটা দেখতে কিরকম হয় দেখো তো, এরকম একটা কার্ভ হয় না? এই যে এরকম দেখবে একটা কার্ভ হয়, তাই না? এটা দেখবা জীবনও কি করে না, এক্স অ্যাক্সিস কে টাচ করে না, এরকম দেখছো না? এখন দেখো, তুমি যদি এই যে রিলায়েবিলিটির কার্ভটা খেয়াল করো, এটা অনেকটা একই টাইপের না? যে তুমি যদি ধরো ওয়ার আউট রিজনটা বাদ দাও, ধরো এই যে বার্নিং আর হচ্ছে ইউজফুল লাইফটা, এইটা খেয়াল করছো? এটা অনেকটা একই টাইপের না? যে এটা কিন্তু টাইমকে কিন্তু জীবনও কাট করতেছে না বা ইন্টারসেক্ট করতেছে না আর কি। সো আমাদের এই জন্য বলা হয় যে রিলায়েবিলিটি যে কার্ভটা হবে এইটা অলওয়েজ একটা এক্সপোনেনশিয়াল কার্ভ হবে। ঠিক আছে, দেখো এই যে এই কথাটা আমরা বলতেছি যে, এবং দেখো সব সময় আমরা বলবো ইউজফুল লাইফ পোর্শন নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আমরা সব সময় ইউজফুল লাইফ নিয়ে কাজ করব, কখনোই তোমার অন্য কোনো রিজন নিয়ে তুমি কাজ করবে না। সো ইউজফুল লাইফটা আমরা দেখো এটা বলতেছি যে আমাদের টাইমের সাথে সাথে রিলায়েবিলিটি চেঞ্জ হচ্ছিল না। এই যে দেখো যে অন্য বার্নিং রিজন আর ওয়ার আউট রিজনে কিন্তু টাইমের সাথে সাথে রিলায়েবিলিটি চেঞ্জ হচ্ছিল, এখানেও রিলায়েবিলিটি চেঞ্জ হবে, বাট এখানে ফিক্সডটা কে থাকবে? ল্যামডাটা ফিক্স থাকবে। মনে রাখবা, রিলায়েবিলিটি আর ফেইলিওর রেট কিন্তু সেম কথা না। রিলায়েবিলিটি মানে হচ্ছে আর, মানে ওইটা একটা সার্টেন কন্ডিশনে সার্টেন টাইম ধরে প্রপারলি ফাংশনিং করবে, এইটার ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটিকে আমরা বলবো হচ্ছে রিলায়েবিলিটি। আর ফেইলিওর রেটটা হচ্ছে ইউনিট টাইমে কম্পোনেন্ট গুলা কতবার ফেইল হবে তার একটা ভ্যালু। দুইটা ডিফারেন্স বুঝছো? সো দেখো আমরা হচ্ছে রিলায়েবিলিটি নিয়ে বের করবো যে আমাদের ধরো ফেইলিওর রেটটা দেওয়া আছে, ফেইলিওর রেটটা দেওয়া থাকলে আমরা রিলায়েবিলিটিটুকু এইভাবে বের করতে পারি। দেখো এখানে আমরা বলছিলাম না প্রথমেই যে রিলায়েবিলিটি অফ এ রিলায়েবিলিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম, দেখছো? এখানে কিন্তু রিলায়েবিলিটিটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, দেখছো আর অফ টি আছে না, টি এর ভ্যালু চেঞ্জ হইলে আর চেঞ্জ হচ্ছে, এবং এই কার্ভটা অলওয়েজ তোমার একটা এক্সপোনেনশিয়াল কার্ভ হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। দেখছো এই যে এক্সপোনেনশিয়াল কার্ভটা আমরা কি দেখাইছি, ই টু দি পাওয়ার এক্স বাই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কার্ভ দেখাইছিলাম না? ও এখন তুমি কি দিবা, ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু টি। এটা খেয়াল রাখবে, ফর্মুলাটা মুখস্থ করে ফেলবা যে আর অফ টি ইজ ইকুয়াল টু হবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, where lambda is failure rate and t is time। আচ্ছা, এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট আমরা পার্ট করব, এটা হচ্ছে ফেলিওর রেট, সরি ফেলিওর রেট তো বলছি, এমটিবিএফ বা এটাকে আমরা বলি হচ্ছে মিন টাইম বিটুইন ফেলিওরস। আচ্ছা, মিন টাইম মানে কি? মিন টাইম মানে বুঝাই হচ্ছে তোমার এভারেজ টাইম, এটা তো জানো সবাই। মিন টাইম বিটুইন ফেলিওরস, দেখো এটা বুঝাইতেছে কি যে দুইটা ফেলিওরের মাঝে এভারেজ টাইমটা কতটুকু। ধরো তুমি এইভাবে আমি চিন্তা করে দেখো, ধরো তোমাকে বলা হইলো যে তুমি হচ্ছে 10টা ফেলিওর হয়েছে ধরো একটা মেশিনের, 10টা ফেলিওর হয়েছে ধরো 2000 ঘন্টায়, তাইলে তোমার একটা ফেলিওর হয়েছে কতক্ষণ পর পর, তুমি কি করবা? 2000 ভাগ 10 করবা, মানে 200 ঘন্টা পর পর কি হবে? একটা ফেলিওর হবে। সো আমরা কিন্তু এই কাজটা এখানে বের করতেছি যে মিন টাইম বিটুইন ফেলিওরস মানে বোঝায় যে দুইটা ফেলিওরের মাঝে টাইম গ্যাপ কতটুকু বা এভারেজে গ্যাপ কতটুকু আর কি। সবসময় এভারেজ কিন্তু আমরা এটা বের করবো, কারণ ধরো এরকম হইতে পারে না যে প্রথম ফেলিওর ধরো হয়েছে 600 ঘন্টা পরে, মানে ধরো আমার টোটাল টাইম ছিল 2000 ঘন্টা, প্রথম ফেলিওর হয়েছে ধরো 600 ঘন্টা পরে, আবার ধরো সেকেন্ড ফেলিওরটা হয়েছে এর 100 ঘন্টা পরে, এরকম হয়ে যেতে পারে। কিন্তু এভারেজ তুমি এটা বের করবা, তাহলে এভারেজে আমার কত আসবে? 350 ঘন্টা পর পর একটা ফেলিওর হচ্ছে, এই হচ্ছে কথা। সো মিন টাইম বিটুইন ফেলিওরসটা হচ্ছে দুইটা ফেলিওরের মাঝে এভারেজে টাইম কতক্ষণ হচ্ছে এটা বের করবা। সো মিন টাইম বিটুইন ফেলিওর একটা ফর্মুলা আছে, এটা ফর্মুলাটা প্রুফ আছে, বাট তোমাদের এই ছোট কোর্সে এত আমরা প্রুফ চাইতেছি না। সো এটা ফর্মুলাটা মনে রাখবা, এমটিবিএফ এর ফর্মুলাটা হচ্ছে 1 বাই ল্যামডা। ল্যামডাটা তো বলছি আগে, ল্যামডা হচ্ছে ফেলিওর রেট। সবাইকে এটা বুঝতেছো কথা কি বলছি? কেউ একটু বইলো, না হলে আচ্ছা একটা ম্যাথ দেখে আসো। দেখো ম্যাথটা কি বলছে যে statistics show that a component has a failure rate 0.07 per 1000 hours। এটা খুব ইম্পর্টেন্ট কথা শুনো, এখানে খুব ভালো মতো কথা শুনবা। এটা
যে এইখানে তোমার ফেলিওর রেটটা দেওয়া আছে, দেখো কি বলছে, 0.07 পার 1000 আওয়ার্স। কিন্তু আমরা একটু আগেই বললাম যে আমাদের ফেলিওর রেটটা ইউনিট টাইমে হইতে হবে। মানে এখানে ধরো তোমার কি 1000 ঘন্টায় 0.07 বার কি হবে, ফেলিওর হবে। বাট আমরা 1000 ঘন্টার জন্য কখনোই বের করবো না, আমরা কি করব, 1 ঘন্টার জন্য বের করবো, মানে 1 ঘন্টায় কতগুলা ফেলিওর হয়, ওইটা হচ্ছে আমাদের ল্যামডা। এটা খুব ইম্পর্টেন্ট কথা, ফেলিওর রেটটা হচ্ছে ইউনিট টাইমে কতগুলা ফেলিওর হচ্ছে। দেখো এই জন্য আমরা এই কাজটা করছি। আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এইটা, যে 0.07 ফেলিওরস পার 1000 আওয়ার্স, বাট এটা আমরা পার আওয়ারে নিয়ে যাব। কিভাবে নিবা, এই যে 0.07 কে 1000 দিয়ে ডিভাইড করে দিবা, তাহলে দেখো কি আসতেছে, এই যে 0.00007 ফেলিওরস পার আওয়ার, মানে 1 ঘন্টায় হচ্ছে 0.00007 ফেলিওর হবে, এতগুলা ফেলিওর হবে আর কি। বুঝছো, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু মনে রাখবা ল্যামডাকে অলওয়েজ আমরা পার পার আওয়ারে বা পার ডেতে কতগুলা ফেলিওর হচ্ছে ওই হিসাবে বের করব। তো আমাদের দেখো কি কি বের করতে বলছে, এমটিবিএফ টা বের করতে বলছে। আচ্ছা ফার্স্ট আমরা এমটিবিএফ টা বের করি। দেখো এমটিবিএফ টা আমরা একটু আগে যে ফর্মুলাটা দেখলাম, এমটিবিএফ এর ফর্মুলা কি ছিল, 1/ল্যামডা ছিল। দেখো তোমাকে ল্যামডা এখানে আমরা বের করছি না, এই যে পার আওয়ারে কতগুলা ফেলিওর হচ্ছে, সো এই 1/ল্যামডা করে দিলে তুমি কি পেয়ে যাচ্ছ, তার মিন টাইম বিটুইন ফেলিওর বের করতেছো। দেখো 14,285 আওয়ার্স, এটা মানে তুমি কি বুঝবা, এটা মানে বুঝবা যে একটা ফেলিওর মানে এখানে যে যতগুলা ফেলিওর হচ্ছে আর কি, সবগুলা ফেলিওরের মাঝে এভারেজ টাইমটা কতটুকু, 14,285 ঘন্টা। মানে 14,285 আওয়ার্স পর পর এখানে কি হবে, ফেলিওরটা হবে। বুঝতে পারছো কথা? আচ্ছা আরেকটা দেখো কি বলছে, যে ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল সার্ভাইভ অ্যাট লিস্ট 5,000 আওয়ার্স। মানে দেখো এইটা এত 5,000 ঘন্টা সার্ভাইভ করবে, এইটার প্রবাবিলিটি বের করা যা কথা, বা এইটা 5,000 ঘন্টা জন্য রিলায়েবিলিটি কতটুকু, এইটা বের করা কিন্তু একই কথা। রিলায়েবিলিটি ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রবাবিলিটি তুমি বলতে পারো। তাহলে দেখো আমরা রিলায়েবিলিটির ফর্মুলা একটু আগে কি দেখলাম, ওই যে আর অফ টি কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ছিল। সো এখানে দেখো তোমাকে এইটাই দেওয়া আছে, যেখানে টিটা হচ্ছে কত, 5,000 ঘন্টা, আর ল্যামডা তো আমাদের এই যে দেওয়াই আছে, তো এটাকে আমরা পার আওয়ারে নিয়ে ফেললাম। এই জন্য দেখো জাস্ট ফর্মুলা বসাই দিবা, যে এখানে আমাদের আর অফ টি, টি মানে কতটুকু, টি মানে হচ্ছে আমাদের 5,000 আওয়ার্স, এটা ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। দেখো ভ্যালু কত আসতেছে, 70.47%। মানে এইটা 5,000 আওয়ার্স সার্ভাইভ করবে, এইটার প্রবাবিলিটি হচ্ছে 70.47%। ঠিক আছে, এটা তো বুঝছো না সবাই, একটু রেসপন্স করো। আচ্ছা এখন ধরো, বুঝি না, একবার বলবা। শোনো, তোমাকে যদি ডেতে দেওয়া থাকে তুমি দেখবা সবগুলো ডেতে দেওয়া আছে কিনা। যদি দেখো একটা ডেতে দেওয়া আর বাকি সবগুলো আওয়ারে দেওয়া, তুমি যেটা ডেতে দাও ওইটারও আওয়ারে নিয়ে যাও, তাহলে তোমার করতে সুবিধা হবে। বুঝছো, রাখলে সবগুলারই একই টাইমে রাখবা আর কি। রাখলে সবগুলোর ডেতে নিবা, নাহলে সবগুলোতে আওয়ারে নিবা। আমাদের সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আওয়ারে নেওয়া, এটা ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আচ্ছা এখন ধরো আমি যদি একটু কোশ্চেনটা একটু পেঁচাইতে চাই, দেখো এইখানে তোমাকে দিছে ইট উইল সার্ভাইভ অ্যাট লিস্ট 5,000 আওয়ার্স। আমি ধরো তোমাকে বললাম যে ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল নট সার্ভাইভ অ্যাট লিস্ট 5,000 আওয়ার্স। জাস্ট উইলের জায়গায় উইল নট দিয়ে দিলাম, তাহলে কি করবা? হ্যাঁ দেখো, ওই যে আমরা একটু আগে প্রবাবিলিটির একটা কথা বলছিলাম না, ওই এটা, এই যে দেখো এখানে আমরা বলছিলাম না যে পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম ইকুয়াল টু কত, 1। মানে দেখো এখানে আমাদের কোশ্চেন আমরা বের করছি কি, 70%, 70.47% এটার প্রবাবিলিটি দ্যাট ইট উইল সার্ভাইভ। তাহলে সার্ভাইভ করবে না এটা কতটুকু হবে, 1 মাইনাস 0.7, এটা করে দিবা। বুঝতেছো যে সার্ভাইভ করবে না এটার প্রবাবিলিটি কত হবে, 1 মাইনাস 0 পয়েন্ট হচ্ছে, এটা তো পার্সেন্টেজ দেওয়া আছে, তুমি ওই যে 100 দিয়ে ডিভাইড করে নিবা, 0 পয়েন্ট কত আসবে, 7041।
এগুলা খেয়াল রাখবা তোমার কোশ্চেনে কি দেওয়া আছে না দেওয়া আছে, তোমাকে কি ওই কোনটা মানে মাইনাস করতে হবে নাকি নরমাল রাখলে হবে, এটা খেয়াল রাখবা একটু। আচ্ছা, আর দুইটা স্লাইড আমি দেখা শেষ করে দিই আজকে। এখানে দেখো, আমরা আজকে একটা জিনিস পড়ছিলাম এই যে ফার্স্টের দিকে, যে একটা সিস্টেম যদি সিরিজ সিস্টেমে হয় তাহলে এটা রিলায়েবিলিটি আমরা বের করা শিখছিলাম। রিলায়েবিলিটি আমরা বের করছিলাম যে যতগুলো কম্পোনেন্ট ছিল সবগুলো কম্পোনেন্টের তুমি রিলায়েবিলিটি জাস্ট মাল্টিপ্লাই করে দিছো, শেষ, এইটাই কাজ ছিল। বাট এখন ধরো আমাকে সবগুলো কম্পোনেন্টের রিলায়েবিলিটি দেওয়া নাই, ধরো আমাকে দেওয়া আছে হচ্ছে ফেইলিওর রেট গুলো। ভালো করে মনে রাখবা, রিলায়েবিলিটি ফেইলিওর রেট কিন্তু এক কথা না। রিলায়েবিলিটি মানে হচ্ছে আর, আর ফেইলিওর রেট মানে হচ্ছে ল্যামডা। ধরো তোমাকে সবগুলা ল্যামডা দেওয়া আছে, ফেইলিওর রেট গুলা দেওয়া আছে। এখন ধরো তোমাকে বলা হয়েছে যে সিস্টেমটা সিরিজ সিস্টেমে আছে, তাহলে এটা কি বের করবা, রিলায়েবিলিটি বের করবা। আগে তোমাকে আরো সোজা ছিল, আগে সবগুলা ডিরেক্ট তোমার রিলায়েবিলিটি দেওয়া ছিল ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের, তাহলে তুমি ইজিলি রিলায়েবিলিটি বের করতে পারছিলে হোল সিস্টেমের। বাট এখন আমাদের সবগুলা কম্পোনেন্টের ফেইলিওর রেট দিয়ে দিচ্ছে, ফেইলিওর রেট দেওয়া আছে, বলছে যে রিলায়েবিলিটিটুকু বের করো। কেমনে বের করবা? দেখো, আমরা একটু আগেই দেখলাম একটা ফর্মুলা, যে আর অফ টি ইকুয়াল টু কত ছিল, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বুঝছো কথা? এই যে দেখো, একটু আগেই দেখলাম না আমরা ফর্মুলা ছিল কত ছিল, ই টু দি পাওয়ার হইতেছে মাইনাস ল্যামডা ইনটু টি ছিল। কার্সর দিয়ে লেখা যায় না, পেনটা নষ্ট হয়ে ঝামেলা হয়েছে। আর তোমরা তো বুঝতেছো না, একটু একটু কষ্ট করে ইয়া করো, পেনটা নষ্ট হয়ে ঝামেলা হয়েছে। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা দিয়ে ছিল আমরা বের করছিলাম। দেখো আমরা কিন্তু এই যে এইখানেও সেম জিনিসই লিখছি, যদি তোমার সিরিজ কানেকশনে হয়, দেখো সেম জিনিসই তুমি লিখতেছো, ই টু দি পাওয়ার জাস্ট ল্যামডার জায়গায় লিখছো সামেশন অফ ল্যামডা আই ইনটু হচ্ছে টি। মানে এখন আগে আমাদের কি ছিল, একটা কম্পোনেন্ট ছিল, এখন যদি একটার জায়গায় ধরো 5টা বা 10টা কম্পোনেন্ট দিয়ে দেয় এবং যদি বলে তারা সিরিজে কানেক্টেড, তাহলে তুমি কি করবা, সবগুলার ইন্ডিভিজুয়াল যে ফেইলিওর রেটটা থাকবে এটাকে তুমি সাম করে দিবা। সাম করলে এখানে এই যে সামেশন অফ ল্যামডা আইটুকু পেয়ে যাচ্ছ। দেখো এটাই বলছি আমরা, যে ল্যামডা টোটাল এটা বের করবা কেমনে, সাম অফ অল ল্যামডা ভ্যালুস। আর আমরা দেখো এমটিবিএফ এর একটু আগে ফর্মুলা দেখলাম না, এমটিবিএফ মধ্যে কত ছিল, 1 বাই ল্যামডা ছিল। 1 বাই ল্যামডা ছিল হচ্ছে একটা কম্পোনেন্টের জন্য, বাট এখন তো আমাদের কম্পোনেন্ট অনেকগুলা, তাহলে আমরা কি করে দিব, এবং তারা কিসে কানেক্টেড, সিরিজে কানেক্টেড। এই জন্য তুমি কি করতেছো, সবগুলা কম্পোনেন্টের ল্যামডা গুলাকে সাম করে তারপর এটা 1 বাই ল্যামডা করতেছো। এই হচ্ছে কাজ, এইটাই জাস্ট ডিফারেন্স, আর কিছু না। যে আগে আমাদের একটা কম্পোনেন্টের জন্য আমরা যেভাবে বের করতাম, আর সিরিজে কি করব, সবগুলার ফেইলিওর রেট গুলাকে সাম করব, তারপরে ক্যালকুলেশন গুলাতে বসাবো, এইটাই খালি পার্থক্য। দেখো আমি একটা ম্যাথ দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে কোশ্চেনটা পড়ে দেখো কি বলছে, এ কম্পিউটার সিস্টেম হ্যাজ 4 কম্পোনেন্ট, দেখো 4টা কম্পোনেন্ট দেওয়া আছে ইন সিরিজ, তোমাকে বলে দিচ্ছে সিরিজে আছে, উইথ এ ফেইলিওর রেট, দেখো সবগুলো ফেইলিওর দেওয়া আছে 0.061 0.048 সবগুলো দেওয়া আছে। আচ্ছা, একটা কথা ইম্পর্টেন্ট, দেখো এটা কিন্তু পার 1000 আওয়ার্সে দেওয়া, তোমার কিসে কনভার্ট করতে হবে, পার আওয়ারে কনভার্ট করতে হবে সবগুলাকে। তাহলে তোমাকে কি করতে হবে, দেখো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট the system will survive for at least 6000 hours, মানে ওই যে আমাদের রিলায়েবিলিটি বের করতে হবে, মানে আর অফ টি বের করবা, যেখানে টিটা কতটুকু তোমার 6000 আওয়ার্স, আর বের করতে বলছে যে এমটিবিএফ টা বের করবা। আচ্ছা, তো আসো দেখি করি আমরা। সো প্রথমে যেহেতু তারা সিরিজে কানেক্টেড, তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম এই যে এই স্লাইডটায়, যে আমাদের ল্যামডার ভ্যালুগুলোরে কি করতে হবে, ল্যামডাকে সবগুলোকে তুমি সাম করবা। দেখো এই কাজটাই কিন্তু আমরা এখানে করছি, দেখো সবগুলা ল্যামডাকে আমরা যোগ করতেছি, যে 0.061 0.0048 0.05 সবগুলোকে যোগ করলাম। তাহলে এখানে দেখো কি পাচ্ছ, 0.02 ফেলিয়ার্স পার হচ্ছে 1000 আওয়ার্স। বাট আমারে কি করতে হবে বলতো, পার আওয়ারে কনভার্ট করতে হবে না ফেলিওর রেটটাকে, তাহলে ফেলিওর রেটটাকে তুমি কি করবা, এই যে 0.2 বাই হচ্ছে 1000 করে দিবা, তাহলে তুমি এটা পেয়ে যাবা, এই যে 0.002 ফেলিওরস পার আওয়ার। তাহলে এটাই হচ্ছে তোমার কি হোল সিস্টেমের ফেলিওর রেট। আমরা কিন্তু এটা ইন্ডিভিজুয়াল ফেলিওর রেট না, এটা কিন্তু তোমার কি পুরো সিস্টেমটা ফেলিওর রেট কতটুকু, 0.002। ঠিক আছে, এরপরে বাকিটা তো সোজা, এরপরে কি করবা, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাহলে ল্যামডার আগে ল্যামডার যখন কি দিবা, ল্যামডা টোটালটা বসাই দিবা, এই যে 0.002 বসাবা, আর টাইম হচ্ছে কতটুকু 6000। এই তো জাস্ট এটার দেখছো, তাহলে প্রবাবিলিটি অনেক কমে গেছে এখন আগে থেকে 30.12%। এইটাই তো আমরা বলছিলাম, দেখছো
সিরিজে কানেক্টেড করলে কিন্তু রিলায়েবিলিটি কমে যায়, আর প্যারালালি কানেক্ট করলে তোমার রিলায়েবিলিটি বেড়ে যায়। আর এমটিবিএফটা তো আমাদের ফর্মুলা একটাই, মিন টাইম বিটুইন ফেলিওর হচ্ছে 1/λ। সো 1/λ কিভাবে করবা, এই যে তুমি টোটাল সিস্টেমের ফেলিওর রেটটা বের করে ফেলছো, এরপরে 1 বাই টোটাল সিস্টেম ফেলিওর রেট ইকুয়াল টু কত হয়ে যাবে, এমটি বিএফ হয়ে যাবে, যেটা হচ্ছে তোমার কত 5000 আওয়ার্স, মানে 5000 ঘন্টা পর পর তোমার এভারেজে একটা করে ফেলিওর হবে। বুঝছো না বুঝো নাই? তুমি তো আরেকটা জোরে কথা বলবা বা মাইকটা একটু আগে নিবা, বুঝতেছি না কথা। ও উইল নট থাকলে আবার হচ্ছে ওই যে মাইনাস করতা, 1 থেকে 0.3টা মাইনাস করতা, 0.3012। মানে শোনো, উইল নট বা সার্ভাইভ করবে না কথা বললেই তুমি প্রথমে আগে সার্ভাইভ করবে এটার প্রবাবিলিটিকে বের করে নিবা, তারপরে 1 থেকে ওটা মাইনাস করে দিবা। ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা আজকে আমরা এইটুকুই রাখি, আমাদের আরেকটা পোর্শন আছে, ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। এক ক্লাসে এত ম্যাথ দেখালে বুঝবা না। আমরা আরেকটা পোর্শন আছে, এটা আমরা হয়তো বা নেক্সট ক্লাসে দেখাবো, এটা আমরা এই উইকের মধ্যে শেষ করে দিব। আর এই চ্যাপ্টার স্লাইডে আরেকটা ক্লাস হলে শেষ হয়ে যাবে। এটা ম্যাথগুলো বুঝছো আজকের? আমি তোমাদের এই চ্যাপ স্লাইডের কয়েকটা ম্যাথ তোমাদের দিয়ে দিব নি, এটা প্র্যাকটিস করার জন্য, বা আগের কোশ্চেনগুলো দেখলে হবে। ওকে, আমরা একটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে শেষ করে দিই। হ্যাঁ বলবা, বলো। ক্লাস রেকর্ডিং গুলো আমি আপলোড এখনো দেই নাই, So, আমি ভাবছি যে সবগুলো একসাথে দিয়ে তারপরে দিয়ে দিব, মানে ওই ঈদের আগে আগে। ঈদের আগে তো আর কিছু হবে না, বা আমি এই উইকের লাস্টও দিতে পারি, দেখি কি করি। কেন তোমার এখনই লাগবে? না না, আমি এখন আপলোড দেইনি, দিয়ে দিব আমি। একবার আমি ড্রাইভে দিয়ে দিব, তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি এটা শেয়ারিংটা অফ করে দিই।